মাননীয় অ্যাটর্নি জেনারেল উনি অ্যাপিলেট ডিভিশনে ব্যস্ত থাকার কারণে আমাদের ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে দায়িত্ব দিয়ে গেছে। ওনারা গতকালকে সারাদিনের যে ব্রিফিং ছিল সবগুলোর ব্যাপারে কোর্টকে আশ্বস্ত করছে যে আমাদের রাষ্ট্রযন্ত্র সর্বোচ্চ চেষ্টা দিয়ে যাতে কোনো প্রকার দাঙ্গা অথবা হিন্দু মুসলিম কেউ কাউকে আঘাত করতে না পারে সেভাবে যথেষ্ট সচেতন ছিল এবং সেটা সফল হয়েছে। এখন পর্যন্ত আমাদের আজকে আপডেট হলো এটা। পরে আমি কোর্টকে বললাম যে মাননীয় আদালত আপনি আপনার কাছে কোর্ট স্যাটিসফাইড এবং কোর্ট খুব সুন্দর একটা সমাধান দিয়েছে। 3টা মামলা হয়েছে যে তারা বলছে যে সিসিটিভি ফুটেজ দেখে অলরেডি 3টা মামলা হয়েছে। একটা মামলা 30 জনকে গ্রেপ্তার করা হয়েছে, আরেকটা মামলা 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিটা আন্ডার ইনভেস্টিগেশন আছে। দেখে সিসিটিভি ফুটেজ দেখে পর্যায়ক্রমে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং মোট 30 জন আর 3 জন টোটাল 33 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কোর্ট খুব সুন্দর সমাধান দিয়েছে এবং কোর্টের আদালতের আদেশে আমরা খুবই সন্তুষ্ট। কোর্ট বলছে যে যেহেতু রাষ্ট্রযন্ত্র এখানে সর্বোচ্চ চেষ্টা দিয়ে তাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখছে, এটা আসলে ধন্যবাদ পাওয়ার যোগ্য। এবং যেহেতু রাষ্ট্রযন্ত্র দেখতেছে সংবিধানের কথা বলছে, সংবিধান রক্ষার জন্য যে আমাদের সকলের দায়িত্ব, যে আমাদের জনগণ থেকে কোর্ট থেকে আইনজীবী থেকে সকলের দায়িত্ব, সেই সাংবিধানিক দায়িত্ব রাষ্ট্রযন্ত্র খুব ভালোভাবে দায়িত্ব পালন করতেছে। কোর্টের সাথে স্যাটিসফাইড। আমাদের ডেপুটি অ্যাটর্নি জেনারেল যিনারা আছেন ওনারাও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্যাটিসফাইড। আমিও কোর্টের আদেশ যেটা আজকে পেয়েছি যে রাষ্ট্রযন্ত্র আদেশটা ছিল যে ইসকন নিষিদ্ধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি যে নিয়ন্ত্রণ করার ব্যাপার, এটা উনি যেহেতু নিয়ন্ত্রণে আছে এটা উনি রাষ্ট্রযন্ত্রের উপরে ছেড়ে দিয়েছে। কারণ কোর্ট বলছে যে বাংলাদেশে আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং যতটুকু ধর্মের অনুসারী আছে আমরা প্রত্যেকটা অনুসারীরা খুব মিলেমিশে খুব সুন্দরভাবে বসবাস করতেছি। এবং হিন্দুদের ব্যাপারে আমি খুব ওনারা আমার বন্ধু, আমার ভাই, আমাদের ধর্মের বিরোধী হতে পারে কিন্তু আমরা একসাথে মিলেমিশে আছি। কিন্তু বলছে যে আমরা ইন্ডিয়ার সাথে সমতার ভিত্তিতে যে সম্পর্ক আছে আমরা সেই সম্পর্ক ভালো রাখতে চাই এবং আমিও বলতে চাই আমরাও ইন্ডিয়ার সাথে ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক ভালো রাখতে চাই।